আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপওয়ার্কের হচ্ছে পার্ট মনে হয় আজকে 9। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন। তো আমরা পার্ট 9-এ কী দেখাবো এবং কী নিয়ে কথা বলবো সেই বিষয়টি সম্পূর্ণ থাকতেছে আজকের ভিডিওতে। এবং কি আমরা দেখাবো যে আজকে আমাদের যে প্রজেক্টটি আমরা সাবমিট করেছিলাম সেই প্রজেক্টটি আমরা অ্যাপ্রুভ হয়েছে কিনা আমরা সেই বিষয়টি দেখব। অ্যান্ড আরও বিষয় কিছু দেখব যে আসলে আমরা কিভাবে ফিক্সড প্রাইস এবং কি আমাদের যেটা হচ্ছে যে মানে এক কথায় যেটা হচ্ছে হাওয়ারলি রেট যেটা এবং কি ফিক্সড প্রাইস যেটা সেই বিষয়গুলো আসলে কি, সেই মেথডগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং কি স্কিপ না করে যদি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে আপনি এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। এবং কি আমি ফাইবারের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত 100% প্রোফাইল কমপ্লিট করে দেখিয়েছি। এবং কি এখন আমি আমার টার্গেট হচ্ছে এখন আপনাদের কীভাবে প্রজেক্ট নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তাহলে যে আপনার এখানে নোটিফিকেশনটা পেয়ে যান আপনি। ওকে, তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে যাব হচ্ছে আপওয়ার্কের ভিতরে, বা আমরা আপওয়ার্কে যাব। তো আপওয়ার্কে যাওয়ার জন্য আমি এখান থেকে আপওয়ার্কে চলে যাচ্ছি। অ্যান্ড আপওয়ার্কে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এই ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো আমি এখানে যদি যাই এটার ভিতরে তাহলে আমি দেখি আমাদের প্রজেক্ট কেমন দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিজিবল। ওকে, দেন আমরা যদি এটার ভিতরে যাই তাহলে আমাদের এখানে দেখতে পাবেন যে আসলে প্রজেক্টটা কীরকম দেখাচ্ছে। ওকে, তো আমরা প্রথমে দিয়েছিলাম $10 স্টার্ট, যেটা স্ট্যান্ডার্ডে দিয়েছিলাম $30 এবং কি অ্যাডভান্সে দিয়েছিলাম $15। ওকে, দেন এখান থেকে আমরা দেখেন দিয়েছিলাম যে আমাদের যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা যদি দ্বিতীয় যে লোগোটা রয়েছে আমাদের সেই লোগোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট। দেন আমরা এখান থেকে তৃতীয় নম্বর লোগোটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড তিনটা লোগো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই সার্ভিস। অ্যান্ড এখান থেকে আমি সুন্দরভাবে গুছিয়ে লিখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আর অনেক সুন্দরভাবে এখান থেকে যতটুকু প্রয়োজন আমি কিন্তু আপনাদের একদমই প্রজেক্ট বানানো সহ সব কিছু দেখিয়ে দিয়েছি। আর আপনি এখানে দেখেন লোগো স্টাইল আমি কী কী দিব, এখান থেকে মিনিমালিস্ট অ্যান্ড হচ্ছে লোগো টাইপ, লেটার মার্ক, অ্যান্ড ইন্ডাস্ট্রির ভিতরে কী কী ইন্ডাস্ট্রি থাকবে সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড এখান থেকে ফাইল ফরম্যাট আমি কী কী দিব সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। ওকে, জ্ঞান এখান থেকে দেখেন নিচের দিকে যদি আমি যাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভিস হচ্ছে থিয়ার্স, এটা হচ্ছে তিনটা আমাদের এখানে দেওয়া। তিনটার ভিতরে আমি কী কী দিব সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, রাইট। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমি যাই এখান থেকে আমি 10টা এফএকিউ অ্যাড করেছিলাম, আমি 10টা এফএকিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড নিচে যদি আমি যাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক্স ডিজাইন, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড মাস্টার ইজ গ্রাফিক্স ডিজাইন। এর মূলত গ্রাফিক্স ডিজাইনে কিন্তু অনেক কিছু আছে এখানে, এবং এখানে স্টেপ ফর কমপ্লিকেশন ওয়ার্ক, এখান থেকে প্রথমে তাকে কী রিকোয়ারমেন্টটা পূরণ করতে হবে সে বিষয়, হোয়াট ডু ইউ নিড অ্যান্ড স্টার্ট প্রজেক্ট। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কী কী প্রয়োজন তার। নিচের দিকে যদি আমি যাই এখানে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। আমি এখানে নিচে গেলে এখান থেকে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা যে ট্যাগগুলো দিয়েছিলাম সেই ট্যাগগুলো কিন্তু উপরের দিকে হয়তো বা আছে। আমি যদি একটু দেখি, আচ্ছা ট্যাগগুলো এখান থেকে শো করতেছে না। ওকে, রাইট, নো প্রবলেম। এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইম হচ্ছে এখান থেকে 2 লেখা আছে, এবং কি নাম্বার অফ রিভিশন হচ্ছে আনলিমিটেড আছে, অ্যান্ড নাম্বার অফ ইন ট্রায়াল কনসেপ্ট হচ্ছে 5টা। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিন্টেবল ফাইল হবে, লোগো ট্রান্সপারেন্সি হবে, 3D মকআপ হবে। অ্যান্ড এখান থেকে 2 ডেজ ডেলিভারি, হচ্ছে 30 এপ্রিল থেকে 2022। আর এখান থেকে রিভিশন আছে মে আফটার দিস ডেট। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সরি ইউ ক্যান নট পারপাস দিস প্রজেক্ট বা পারপাস প্রজেক্ট ইন প্রজেক্ট ক্যাটালগ ইউজিং দিস অ্যাকাউন্ট। ওকে, ইউজিং দিস অ্যাকাউন্ট আপনি এখান থেকে আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে আপনি এটা পারপাস মানে এটা কিনতে পারবেন না। ওকে, তো এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। দেন আমি এখানে দেখেন স্ট্যান্ডার্ডেও সেম, এখান থেকে আমি কিছু বিষয় চেঞ্জ করে দিয়েছি, অ্যান্ড এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু চেঞ্জ আছে আমার। ওকে, দেন আমার এটা কিন্তু একটা প্রজেক্ট আমি এখানে দেখাইলাম। তো আমি নেক্সট প্রজেক্টটা আমি হয়তো অন্য কোনো ব্যানার ডিজাইন হতে পারে, সেটা সিগনেচার লোগো ডিজাইন হতে পারে, সেটা কোনো ধরনের থাম্বনেল ডিজাইন হতে পারে, ইউটিউব ওয়েব পেজ হতে পারে, ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে, প্লেয়ার ডিজাইন হতে পারে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, অথবা অ্যানাদার যে কোনো ডিজাইন হতে পারে সেই বিষয়টা। তো আপনারা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমার চ্যানেলে সবসময় ফোকাস রাখবেন এবং চোখ রাখবেন যাতে আপনারা সেই বিষয়গুলো মিস না করে যান। ওকে, অ্যান্ড একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যত যাই করেন না কেন আপনারা যখন এই বিষয়গুলো মনোযোগ দিয়ে না দেখবেন বা মনোযোগ আপনার অন্য ফেলে থাকবে বা অন্যদিকে থাকবে, যেমন ধরেন যে আপনি আমার এখানে ভিডিও দেখতেছেন, আপনি মনে করছেন না আমার সময়টা একটু বেঁচে গেছে তাই আমি ভিডিওটা দেখতেছি, তো তাহলে আপনি এখান থেকে আসলে শিখতে পারবেন না, রাইট।
যে আপনাকে অবশ্যই এখানে যে কাজগুলো দেখানো হয় সেই কাজগুলো করতে হবে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজগুলো করতে না পারবেন নিজে নিজে, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস না মনে করবেন, বা আপনি এখান থেকে অতটুকু প্র্যাকটিস করার নাই, মানে যার মনেই নাই যে আমি এখন প্র্যাকটিস করতে হবে আমার, তাহলে সে আসলে এই কাজগুলো করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে এখানে কাজ করতে হবে, অবশ্যই আপনাকে কাজ খুঁজে নিতে হবে। অ্যান্ড আমরা এখন কথা বলবো হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। অ্যান্ড ফাইন্ড ওয়ার্কের ভিতরে ফাইন্ড ওয়ার্ক যেটা আছে, আমরা এখান থেকে যাব। আর ধরেন আমি এখান থেকে কয়েকটা বিষয় আপনাদের দেখাবো আজকে। ফাইন্ড ওয়ার্ক, একটা লোগো ডিজাইন, এটা ফিক্সড প্রাইস, এটা নিটের লোগো, এটা ফিক্সড প্রাইস, এটা হাওয়ারলি সরি, এখান থেকে ফিক্সড প্রাইস, অ্যান্ড এখান থেকে এটাও ফিক্সড প্রাইস। ওকে, আমি কয়েকটা কন্টেস্ট ওপেন করে নিলাম, বা কয়েকটা জব ওপেন করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট প্রপোজাল আছে। অ্যান্ড এখান থেকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস। এই ফিক্সড প্রাইস হচ্ছে আপনাকে একটা বারই এখান থেকে করবে, দেন এখান থেকে ওয়ান টাইম প্রজেক্ট, এটা এখান থেকে কিন্তু ওয়ান টাইম প্রজেক্ট লেখা আছে, তো মানে একবারই কাজ করে নিবে উনি। এখান থেকে একটি স্ক্রিনশট দিয়েছে তিনি, আপনি অ্যাটাচমেন্টে দেখতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি এই কন্টেস্টটায় এখনও 20 থেকে 25 জনে মানে প্রপোজাল করেছে। লাস্ট ক্লায়েন্ট ভিউ হচ্ছে 1 আওয়ার, মানে 1 ঘন্টা আগে ক্লায়েন্টে ভিউ করেছে, এবং ইন্টারভিউ নেয় নাই, ইনভিটেশন 0, আনসার হচ্ছে ইনভাইট 0। ওকে, দেন আপনি চাইলে এখান থেকে প্রোফাইলে ক্লায়েন্টের সব কিছু দেখতে পারেন। দেখেন টোটাল স্পেন্ড করেছে হচ্ছে 10K-র উপরে, 64টা জব পোস্ট করেছে, 60% হায়ার রেট, 1 ওপেন জব। ওকে ওকে, আমি এখান থেকে ভালো করে আপনি প্রজেক্টের ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন, দেন তারপরে কাজ করবেন। দেন আমি আরেকটা বিষয় বোঝাবো, সেটা হচ্ছে হাওয়ারলি রেট যেটা আছে আমাদের, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো হাওয়ারলি রেটটা আমি দেখি একটু, এই দেখেন হাওয়ারলি রেট চলে আসছে। অ্যান্ড এখানে লেস দ্যান 30 আওয়ার্স পার উইক। তো এখানে হচ্ছে আপনি এখান থেকে হয়তোবা আপনাকে সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে হতে পারে, $15 থেকে $70 ভিতরে আপনাকে কাজটা করে দিতে হবে। এটা ওয়ান টাইম প্রজেক্ট। অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি যদি দেখি যে এখানে লোগো ডেলিভারি কী কী ফাইল মানে দিতে হবে আপনার, এবং কি এখানে দেখতে পাচ্ছেন আদার লোগো ডিজাইন, ব্র্যান্ড গাইডলাইন, এবং কি ব্র্যান্ড আইডেন্টি, এবং কি গাইডলাইন দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু 20 থেকে 50 জন কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। অ্যান্ড এখানে লাস্ট ভিউ করেছে ক্লায়েন্ট 10 মিনিট এগো। ওকে, দেন আমি মানে যদি আমি চাই যে এটাকে এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে যখন ফাইন্ড ওয়ার্কে যাচ্ছি, এখানে সেভ জব লেখা আছে। তো আমি যদি এখান থেকে এই যেখানে সেভ জবে ক্লিক করি, ধরেন আমার এটা পছন্দ হয়েছে, আমি অনেক হয়তো হাফ অ্যান আওয়ার পরে অথবা 1 আওয়ার পরে আমি এই কাজটা করতে যাচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে সেভ জবে ক্লিক করে রাখলে আমার এটা সেভ হয়ে গেলো। এখন যদি আমি এই পেজটা কেটেও দিই, আমি তো ওই জবটা নিয়ে আসতে পারবো কীভাবে? আমি শুধুমাত্র এখানে গিয়ে এখান থেকে ফাইন্ড ওয়ার্ক, সেভ জবে ক্লিক করবো, দেন এখান থেকে আমি সেভ জবে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ জব 1। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা জব সেভ করা আছে, এবং এটা দেখতে পাচ্ছেন লোগো অ্যান্ড নেম ডিজাইন। ওকে রাইট, কিন্তু আমি এখানে লোগো অ্যান্ড নেম ডিজাইনটা করতে চাচ্ছি না, রাইট। এই কারণেই যে আমি এখান থেকে আমি এই বিষয়টা করবো না, কারণ হচ্ছে আমি নেমটা করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো যার কারণে এটা করবো না। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আই নিড এ লোগো ডিজাইন ইজ এপি, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই নিড দিস টু বি ইন 24 আওয়ার্স। ওকে, 24 ঘন্টার ভিতরে ওনার দরকার। এটা ফিক্সড প্রাইস $5, আই ডোন্ট নিড। ওকে, দেখি আমি পরেরটা এখান থেকে কি আছে, 30 আওয়ার্স, এখান থেকে হাউলি রেট, কোনো রেট দিয়ে দেয় দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে ইংলিশ লেভেল, এখানে কনভারসেশনাল, এটা আমার এখানে আছে। দেখেন এটা আছে দেখে আমার এটা রাইট, মানে টিকমার্ক লাগা হচ্ছে, এবং কি 20 থেকে 25 জন স্পেন্ড করেছে। লাস্ট ভিউ ক্লায়েন্ট 35 মিনিট আগে, ইন্টারভিউ একজন, এবং কি ইনভাইট সেন্ট একজনটা করেছে ক্লায়েন্টে। তো এই বিষয়টা আমি চাই না যে এটা করবো, যেহেতু এখানে করে ফেলেছে। এবং এখান থেকে আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইন্টারমিডিয়েট আপনি আসলে ইন্টারমিডিয়েটের আছে কিনা, হ্যাঁ, বা আপনি আছেন কিনা, এই বিষয়টা যদি না থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেস্ট করেও কোনো লাভ হবে না, বা সাবমিট প্রপোজাল করেও কোনো লাভ হবে না, কারণ ক্লায়েন্ট সেটা কখনো দেখতেই পারবে না যদি আপনি এখান থেকে ইন্টারমিডিয়েট, আপনার অ্যাকাউন্টে যখন আমরা করেছিলাম তখন কিন্তু এক্সপার্ট দিয়েছিলাম। এখন যদি আপনি এক্সপার্ট না দিয়ে থাকেন, এখানে যদি এখান থেকে ইন্টারমিডিয়েট না দিয়ে থাকেন, আপনি যদি দেখেন যে মানে বেসিক দিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না। সো আমাদের আজকের বিষয়টি ছিল এই দুটো বিষয় নিয়ে, যে প্রজেক্ট অ্যান্ড হাওয়ারলি, অ্যান্ড হচ্ছে আমাদের জবটা, মানে আমাদের যেই প্রজেক্টটা করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।